দীর্ঘ দীর্ঘ 17-18টি বছর বিগত সরকারের আমলে যুবকরা ভোট দিতে পারে, আমরাও ভোট দিতে পারি না। আগামী দিনে একটি নিরপেক্ষ ইলেকশন হলে অনেকই যুবক তরুণরা, যারা যুব সমাজ, ছাত্র সমাজ যারা আছেন, আগামী দিনে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আর তারেক রহমান ঢাকার 17 আসনে বিপুল ভোটে জয়যুক্ত হবেন ইনশাল্লাহ। তিনি এই 17 আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবেন এবং ভাসান ট্যাগ ক্যান্টনমেন্ট গুলশান বনানী এই অঞ্চলের সন্ত্রাস মাদক চাঁদামুক্ত দেশ হিসাবে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসাবে তিনি সুন্দর পরিবেশ তিনি লাভ করবেন। আগামী দিনের তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। জামাতের জন্য 1971 সালে যখন দেশ স্বাধীন হয়েছে, শেখ মুজিব তাদেরকে নাগরিকত্ব বাদ দিয়ে পাকিস্তান পাঠাইছিলেন। জিয়াউর রহমান তাদেরকে নাগরিকত্ব ফিরে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিলেন। তাই বিএনপির প্রতি আগামী দিনের মানুষের তরুণদের একটি সিম্পন আছে। আর জামাতের কথা যেটা, যারা জান্নাতের টিকিট বিক্রি করে দেশকে একটা অশিক্ষিত করার পায়তারা করছে, এটা মিথ্যা বানোয়াট। আগামী দিনের ভোট অর্থাৎ বিএনপির পক্ষে এবং তরুণ সমাজের ভোট বিএনপির পক্ষে আসবে ইনশাল্লাহ। তারা বিভিন্ন ফায়দা লুটেছে, সন্ত্রাসী কায়দায় বিভিন্ন অস্ত্রের মহারা মানুষের ভোটারের দ্বারে দ্বারে যে মিথ্যা তথ্য দিয়েছেন এবং তারেক রহমানের জনপ্রিয়তা দেখে তারা হতভাগ্য হয়ে গেছিলেন। তারেক রহমান 17-18টি বছর দেশের বাইরে নির্বাসনে জীবনযাপন করছেন। তিনি দেশে আসার পরে দেশের প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে গেছে এবং তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ থেকে শুরু করে এদেশের মেহনতি মানুষ, রিক্সা শ্রমিক ভাইয়েরা যারা আছেন, দিনমজুর, সকলেই তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য খুবই আবেগ আপ্লুত হয়ে আছেন। ইনশাল্লাহ আগামী 12 তারিখ বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করবেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করলে গণতন্ত্র ফিরে আসবে, ভোটার অধিকার পুনঃপ্রতিষ্ঠা হতে এই দেশের মানুষ একটি সংগ্রাম, দীর্ঘদিন ফেসিবাদের সংগ্রামে আন্দোলন যারা সংগ্রাম করেছিলেন, এই দেশ গণতন্ত্র ফিরে আসবেন ইনশাল্লাহ।